প্রায় 14 দিন পর একটা ভাড়া পেলাম। তো বেরিয়ে পড়লাম বালুরঘাট স্টেশনের উদ্দেশ্যে। তো নমস্কার সবাইকে, আমি শান্ত। তোমরা আমার ভিডিওর মাধ্যমে জেনেও গেছো আমি টোটো চালাই, সাথে আমার একটা 4 চাকা গাড়ি আছে। তো বিষয়টা হলো, ভাড়াটা যে আজকে ছিল সেটা আমি ভুলে গেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে যখন চাকায় জল দিচ্ছি গাড়িগুলোর, তখন ঘড়ির কাঁটায় সকাল 7টা। ফোন করে বলছে আমরা তো রামপুর ঢুকে গেছি, তুই কোথায়, তুই এসছিস স্টেশনে? শুনে তখন আমার মাথায় হাত। তাড়াহুড়াও করে সঙ্গে সঙ্গে ব্রাশ করে রেডি হলাম। রেডি হয়ে ফটাফট গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। প্রায় বালুরঘাট ঢুকে গেছি। এই যে এখন পেট্রোল পাম্পে ঢুকছি। পেট্রোল পাম্পে ঢুকে সোজা তেল তুলবো, তেল তুলে সোজা স্টেশনে যাব। পাম্পে গাড়ি লাগিয়ে দিলাম, এখন তুলবো পেট্রোল। পেট্রোল তুলে সোজা বেরিয়ে যাবো স্টেশনের উদ্দেশ্যে। সোজা পেট্রোল তুলে নিলাম, পেট্রোল তুলে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ড হয়ে যেতে চাইলাম, বাস স্ট্যান্ড হয়ে যাবো না, কারণ জ্যাম আছে। সোজা আমাদের বালুরঘাটে বাইপাস রোড, পাইল ব্রিজের উপর দিয়ে সোজা থানা মোড় উঠবো। থানা মোড় উঠে সোজা একদম স্টেশনের রাস্তায়। যাদেরকে স্টেশন থেকে আনতে যাচ্ছি, এর মধ্যে একজন আমার বোনের টিউশন মাস্টার। ওনার মা অসুস্থ ছিল, কলকাতাতে ট্রিটমেন্টে গেছিল, তো কলকাতা থেকে আসছো। বললো তাড়াতাড়ি আয়, একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে, কারণ ট্রেন থেকে নেমে হাঁটতে অসুবিধা হচ্ছে। ওই জন্য বললো তুই তাড়াতাড়ি স্টেশনে ঢুকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা কর। এই মোতাবিক তাড়াতাড়ি স্টেশন পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ বালুরঘাট স্টেশন নতুন রূপে সজ্জিত হচ্ছে। ট্রেন প্রায় ঢুকে গেছে, সামনে যে একটা ক্রসিং আছে, ক্রসিং এখানে ক্রস করছে ট্রেনটা। তো আমি তাড়াতাড়ি আসলাম, এসে সোজা স্টেশনে ঢুকে গেলাম গাড়ি নিয়ে। এখন গাড়িটাকে পার্ক করতে কিছুটা এগিয়ে গাড়িটাকে পার্ক করে দিলাম। পার্ক করে দিয়ে সোজা এখন সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি উপরে স্টেশনের ভেতরে, কারণ হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে, কারণ এমনি তো আর দেবে না। আমি সোজা স্টেশন মাস্টারের ঘরে গেলাম, ওনাকে বললাম একটা হুইল চেয়ার লাগবে, তো উনি বলছেন একটা ডকুমেন্টস নিতে। সোজা চলে গেলাম একদম এসি কামরার ওখানে। উইদাউট ডকুমেন্টস হুইল চেয়ার দিতে চাইছিল না, তো ডকুমেন্টস দেখিয়ে হুইল চেয়ারটা নিলাম। নিয়ে সোজা চলে গেলাম যে বগিতে ওনারা ছিলেন। এবার চলেও এসেছি, চলে এসে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে সোজা চলে গেলাম গাড়ির কাছে। এবার গাড়ির মধ্যে তুলে দিয়ে দায়িত্ব করে নিয়ে আবার হুইল চেয়ারটাকে নিয়ে গিয়ে স্টেশন মাস্টারের ঘরের সামনে রেখে দিয়ে আমার গাড়ির কাছে চলে আসলাম। গাড়ির কাছে চলে এসে গাড়িকে স্টার্ট দিলাম। স্টার্ট দিয়ে বেরোতেই সামনেই, যেহেতু স্টেশনে ঢুকতে গেলে স্টেশনে চার্জ দিতে হয়, পার্কিং চার্জ দিয়ে তারপরে সোজা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমার বাড়িটা তিওরে, তো তিওর থেকেই ভাড়াটা হয়েছিল। এখন বেরিয়ে পড়লাম সোজা তিওরের উদ্দেশ্যে। ফাইনালি আমরা তিওর চলেও এসেছি। গাড়িটা এখন সোজা গিয়ে বাড়ির সামনে গিয়ে প্লেস করব। তো বাড়ির সামনে প্লেস হয়ে গেল আমার গাড়ি। এবার একটু দেরি হচ্ছিলো, এই কারণ দিদাটা হাঁটতে পারছে না। ভ্যান ম্যানেজ করা হলো, ভ্যানের মধ্যে তুলে নিয়ে বাড়ি অব্দি গেল। এরপর আমাকে ভাড়াও দিয়ে দিল। এবার ভাড়া নিয়ে সোজা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। কে আপাতত এইটুকুই। যদি আমার ভিডিও তোমাদের খুব ভালো লেগে থাকে তো অবশ্যই সাথে পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ।